سيدنا ونبينا وشفينا وحبيبنا وكيلنا وكفيلنا وأولنا ومعيننا محمد رسول الله صلى الله عليه وسلم. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم الآمين. قال النبي صلى الله عليه وسلم للمؤمن على المؤمن على المؤمن ست خصال يعوده إذا مرض ويشهده إذا مات ويعذبه إذا دعاه ويسلم عليه إذا لقيه ويسمته إذا أتيش ويصنع له إذا شهد أو غاب أو كما عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صل على حبيب خدا صل على محمد صل على حبيب خدا صل على محمد. মানব বেশে ফুটল রে ফুল নজির বিহীন ফুলের আসে দেশে দেশে ঘুরি দিনহীন। সলে আলা হাবিবে খোদা সলে আলা মুহাম্মাদিন সলে আলা হাবিবে খোদা صلى على محمد. أولياء أنبياء যে নামে বিলি সে নামে মরিতে ডাকি আমিন আমিন। সলে আলা হাবিবে খোদা সলে আলা মুহাম্মাদিন সলে আলা হাবিবে খোদা সলে আলা মুহাম্মাদিন। লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। জৈনপুর দরবার শরীফের আলা হযরত ফিসাব কেবলা এবং তার সাহায্যদার আগমন উপলক্ষে যোগপুকুরিয়া মাদ্রাসা ও মসজিদ প্রাঙ্গণে আয়োজিত বিশাল ওয়াজ দোয়ার মাহফিল। উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, সহসভাপতি, প্রধান বক্তা, বিশেষ বক্তা সহ দিগার উলামায়ে কিরাম, সম্মানিত সামিনী কিরাম, পর্দানিশী মা ও বোনেরা,
সবাইকে আমি অদম সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমরা প্রতিটা মাহফিলে কোনো না কোনো বিষয়ের উপরে নসিহত শুনি, উপদেশ, ওয়াজ, নসিহত আমরা শুনে থাকি। এই ওয়াজ এবং নসিহতগুলা যদি আমরা আমলের নিয়তে শুনতাম, যে আমি এগুলা আমল করব, তাহলে নিয়তের উপর নির্ভর করে আল্লাহ তাআলা আমাদেরকে কিছু আমল করার সুযোগ দিতেন। কিন্তু আমরা মাহফিল যতই শুনি, কিন্তু আমল করার নিয়তে শুনি নাই বিধায় ওয়াজগুলো আমাদের মনে থাকে না, নসিহতগুলা আমাদের মনে থাকে না। আর মনে না থাকার কারণেই শয়তান আমাদেরকে কোরআন হাদিস বিরোধী কর্মকাণ্ড আমাদের দ্বারা করাইতে অতি সহজ হয়। এই জন্য আমরা যেখানেই, মসজিদে হোক, মাহফিলে হোক, খানকায় হোক, জলসায় হোক, সেমিনারে হোক, যেথায় আমরা কোরআন হাদিসের বয়ান শুনব, আমরা মনে মনে নিয়ত করে নেব আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই বয়ানের উপর আমল করার তৌফিক দান করে। আমি এটা আমল করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলে যখন আপনি এরাদা করবেন, অবশ্যই আল্লাহ পাক দয়া করলে আপনি ঠিকই আমল করে একজন খাঁটি মুমিন মুসলমানে পরিণত হতে পারবেন। তো সম্মানিত মুসল্লিনে কেরাম, আশিকে মুস্তফা, আশিকে রাসূল, আল্লাহ তাআলা আমাদের উপরে আমাদের মা বাবার হক রেখেছেন, আবার মা বাবার উপরেও সন্তানের হক রেখেছেন, আবার আমাদের উপর আমাদের আত্মীয় স্বজনের হক আছে, আমাদের পাড়া প্রতিবেশীর হক আছে, আমাদের উপরে আবার একটা হক, সমষ্টিগতভাবে অনেকগুলো হককে মিলিয়ে আল্লাহ তাআলা হাবিব আমাদের জন্য বরাদ্দ করেছেন, একটা মুসলমানের উপর আর একটা মুসলমানের হক। আপনি যদি এই হকগুলো আদায় না করেন, হাসরের মাঠে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। কারণ রব্বে কারীম বিন্দু থেকে বিন্দু, জাররা থেকে জাররা পরিমাণ, জাররা থেকে জাররা পরিমাণ গুনারও হিসাব দিবেন, সওয়াবেরও হিসাব আপনাকে দেখাবে। কি পরিমাণ সওয়াব করেছেন, কি পরিমাণ গুনাহ করেছেন। এই জন্য আমরা মনোযোগ সহকারে শুনি যে রব্বে কারীম আমাদেরকে কি বলতেছেন মুসলমানের হকের বিষয়ে। মুসলমান, একজন মুসলমান অপর মুসলমানের সাথে কেমন সম্পর্ক, এই বিষয়ে আল্লাহ কি বলেছেন। রব্বে কারীম বলতেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, নিশ্চয় সকল মুমিন, সকল মুসলমান একে অপরের ভাই। এক মুসলমান অপর মুসলমানের ভাই, এক মুমিন অপর মুমিনের ভাই। এই দুনিয়ার মানুষ স্বীকার করুক আর না স্বীকার করুক, তাতে কিছু আসে যায় না। কিন্তু রব্বে কারীম বলতেছেন এক মুসলমান অপর মুসলমানের ভাই। রব্বে কারীম বলতে পারছেন, হে দুনিয়ার মানুষেরা শোনো, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, নিশ্চয় সকল মুমিন পরস্পরের ভাই। ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, তো তোমরা কি করবা, দুইজন ভাইয়ের মধ্যে এক মুসলমানের সাথে আরেক মুসলমানের দ্বন্দ্ব লাগবে, সামাজিক সমস্যা, পারিবারিক সমস্যা, রাষ্ট্রীয় সমস্যা, যে কোনো সমস্যায় তাদের মধ্যে লাগুক না কেন, তোমরা কি করো, তাদের দুইজনের মধ্যে মনোমালিন্যকে দূরীভূত করে মিলাইয়া দাও। তাদের দুইজনের মধ্যে বন্ধুত্ব সম্পর্ক ঘটাইয়া দাও, ভাই ভাইয়ের সম্পর্ক ঘটাইয়া দাও।
তার মানে আল্লাহ আমাদেরকে আগে জানিয়ে দিচ্ছেন, ও আমার বান্দারা, দুনিয়াতে চলতে ফিরতে যাইয়া এক মুসলমান আর এক মুসলমানের সাথে দ্বন্দ্ব হবে, ঝগড়া হবে, ফাসাদ হবে, মারামারি হবে, অনেক সমস্যায় তোমাদের মধ্যে দেখা দিবে। কিন্তু দেখা দেওয়ার পরই হে আমার বান্দারা, তোমরা কি করবা? যে দুই ভাইয়ের মধ্যে, যে মুসলমানের মধ্যে ঝগড়া লাগছে, দ্বন্দ্ব লাগছে, সমস্যা লাগছে, এই দুই মুসলমানের মধ্যে তোমরা বন্ধুত্ব সম্পর্ক, ভাইয়ের সম্পর্ক, ভ্রাতৃত্ব সম্পর্কটা পুনর্বহাল করে দাও। কিন্তু আমাদের সমাজে এইরকম হয় না। একেবারে দুইটা মানুষ, দুইটা মুসলমান যখন ঝগড়া লাগে, তখন দুইজনের দুই পক্ষের দুইটা গ্রুপ সৃষ্টি হয়। যারা সমাজের নেতৃত্ব দিবেন, যারা সর্দার মাতবর, তারাই দুইটা মুসলমানের দুইটা পক্ষ অবলম্বন করে এক একজন এক এক রকম বুদ্ধি দেয়। মানে তাদের মধ্যে এমন চিন্তা হয় না তারা দুইটা ভাই, এই ঘর ওই ঘর, এই বাড়ি ওই বাড়ি, চাচাতো ভাই জ্যাঠাতো ভাই অথবা নিজের আপন ভাই, তাদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে ঝগড়া হয়েছে, সম্পর্ক কাটা হয়েছে, একজন আরেকজনের সাথে কথা বলে না, একজন আরেকজনের সাথে সম্পর্ক রাখে না, এইটা হয়েছে। কিন্তু যেই ব্যক্তি মুসলমান, যে ব্যক্তি খাঁটি ইমানদার, ওই ইমানদার বা মুসলমানের মধ্যে তার একটা ইচ্ছা জাগবে, তারা দুইটা ভাই ভুল বোঝাবুঝির মধ্যে দ্বন্দ্ব হয়েছে, আমি মধ্যস্থ হয়ে তাদের মধ্যে সমস্যার সমাধান করে দেই, আবার ভ্রাতৃত্ব বন্ধনটা ঘটাই দেই, মহব্বতের সম্পর্ক আবার ঘটাই দেই। কিন্তু বেশিরভাগই দেখা যায় দুইটা ভাইয়ের মধ্যে, দুইটা লোক মুসলমানের মধ্যে ঝগড়া লাগলে এক পক্ষের মাতবররা একরকম সিদ্ধান্ত দেয়, বুদ্ধি পরামর্শ দেয়, অন্য পক্ষের মাতবর সর্দাররা অন্যরকম বুদ্ধি পরামর্শ দেয়। তার মানে তারা চাচ্ছে দুইটা মুসলমানের মধ্যে দ্বন্দ্ব যতদিন লাগাইয়া রাখা যাবে, ততদিন তাদের কাছ থেকে সুবিধা ভোগ করা যাবে, ততদিন কি সুবিধা ভোগ করা যাবে। এই কথাটাই আল্লাহ বলছেন, হে দুনিয়ার ইমানদার বান্দারা, একটা মুমিন আরেকটা মুমিনের ভাই, একজন মুসলমান আরেক মুসলমানের ভাই। এখন একটা মুসলমান আর একটা মুসলমানের সাথে সামাজিক, পারিবারিক, অর্থনৈতিক, রাষ্ট্রীয় যে কোনো সমস্যা হোক না কেন, এই দুইটা ভাইয়ের মধ্যে তোমরা সমস্যা সমাধান করে তাদেরকে ভ্রাতৃত্বের বন্ধনে আবার আবদ্ধ করে দাও, মহব্বতের বন্ধনে আবার আবদ্ধ করে দাও। আর তোমরা যদি এই দুইটা মুসলমানের মধ্যে ঝগড়া মিটাইয়া দিতে পারো, আর আমি আল্লাহর আযাবকে যদি তোমরা ভয় করো, আমি আল্লাহর আযাবকে যদি তোমরা ভয় করো, আমি আল্লাহর বিচারের কাঠগড়ায় যখন তোরা দাঁড়াবে, যখন আমি তোমাদের বিচার করব, এই কথা যদি তোমাদের মনে জাগে, এই আমি আল্লাহর ভয়, জাহান্নামের ভয়, হাসর মিজান ফুলসিরাতের ভয় যদি তোমাদের মনের মধ্যে থাকে, আর এই ভয় নিয়ে যদি দুইটা মুসলমানের মধ্যে তোমরা যদি মিলাইয়া দিতে পারো, ভাইয়ে ভাইয়ের সাথে মিলাই দিতে পারো, বন্ধুত্ব করে দিতে পারো, ভ্রাতৃত্ব বন্ধনটা আবার অটুট করে দিতে পারো, তাহলে তোমাদের কি হবে? লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে জেনে রাখো, তোমাদের উপরে মুষলধারে আল্লাহর রহমত নাজিল হবে, আল্লাহ পাক রহমত নাজিল হবে। হে আমার ভাইও, একজন মুসলমানের উপর আরেকটা মুসলমানের 6টা হক আছে। কোন কোন হাদিসে 5টা হকের কথা বলা হয়েছে, কোন কোন হাদিসে 6টা হকের কথা বলা হয়েছে। এই 6টা এবং 5টা হক নির্ধারিত নয়, আরো একজন মুসলমানের উপর আরেকটা মুসলমানের আরো একাধিক হক রয়েছে। এই হকগুলো আমাদের জানার দরকার।
যে আমার মুসলমান ভাই আমার কাছে কি হক পাওনা আছে।